স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। হ্যালো। হ্যালো। আজরা কেমন আছো? ভালো আছি। আপনি কেন ফোন করছেন? রাইসার ফোন কি এখনো দেয়নি? জানি না। তুমি এইভাবে কথা বলতেছো কেন? এনিওয়ে, আমি একটু রাইসার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ও কোথায়? শুনেন, আপুর 5 তারিখে অন্য ছেলের সাথে বিয়ে। আপনি আর আমাদের বাসায় কখনো ফোন দিবেন না। কি হবে বিয়ে? হ্যালো হ্যালো। শহর ছাড়িয়ে দূর অজানায় হারিয়ে যাব আজ দুজনায়। উড়িয়ে আঁচল উড়িয়ে মন, ডুবে ডুবে ভাসি প্রতিটি ক্ষণ। পাগল মন রে, আমার পাগল মন। সাদমান সাহেব শুনেন, আপনার দুর্নীতিবাজ বাবার টাকা আপনি যা মন চায় তাই করেছেন। এখন কি মিডিয়াকেও কিনে নিতে চাচ্ছেন আপনি? তুই ইয়াকে করবে আপনি এগুলো কি করছেন? আপনি এগুলো কি করছেন সাদমান সাহেব? আপনারা অপরাধ করছেন, আপনারা অপরাধী। বলো। এসব কি শুরু করলো রাইসা? কিছু শুরু করিনি, প্লিজ সব শেষ করো। শেষ করব? আচ্ছা ঠিক আছে, আমি শেষ করব। তার আগে তুমি আমাকে জবাব দাও, যদি আমাদের সব কিছু শেষ করতেই হয় তাহলে কেন বলছো তুমি আমাকে ভালোবাসো? কেন আমাকে স্বপ্ন দেখাইছো? কেন তুমি আমাকে প্রমিস করছিলা যে যত কিছু হয়ে যাক, দুনিয়া ওলট পালট হয়ে গেলেও তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না? কেন বলছিলে এগুলো? কারণ আমি জানতাম না যে বাবা তার সিদ্ধান্ত চেঞ্জ করবে না। আমি ভাবছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে, সো বাবা মেনে নিতে পারে না। আসলে কি জানো, ক্ষত সুখ হলেও না দাগ থেকে যায়। বাবা অপমানিত হয়েছে, সো বাবা এটা ভুলতে পারছে না। এটা তো আমিও মানতে পারতেছি না। আমাকে শুধু এতটুকু বলো, এখানে আমার অপরাধটা কি? আমার দোষটা কই? আমি কেন সাফার করবো? তোমার আমার কারো কোনো দোষ নাই সাদমান, দোষটা আমাদের ভাগ্যের। আর তাছাড়া আমি আমার বাবার বিপক্ষে যেতে পারবো না। ভাগ্যের উপর দোষ চাপায় দিলা, এখন এসে বলতেছো বাবা আর বিপক্ষে যেতে পারবা না। এটাই তোমার শেষ কথা? ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। তুমি বিয়ে করবে না? আমি তোমাকে কথা দিতেছি, তুমি যেদিন বিয়ে করবা একই দিনে আমিও বিয়ে করব। এটাই হচ্ছে আমার কথা। তোমার সাথে দেখা হবে বিয়ে হচ্ছে। কিরে, আমি বুঝলাম না তুই কি চাচ্ছিস? তোমরা এখনো জানতে চাও আমি কি চাচ্ছি? বাবা চিন্তা করতেছে তার মান সম্মানের কথা, মা চিন্তা করতেছে আত্মীয় স্বজন কি ভাববে।
তোমরা কেউ না আমার কথা চিন্তা করতেছো না। আমি আসলে কি চাচ্ছি, আমি কেমন আছি। তুই একটা কাজ কর, শোন না, তুই তুই সালমানের সুখে পালিয়ে যা। যা। ইম্পসিবল ফুপি, আমি এটা কখনো করব না। আমি কখনো বাবা মাকে ছোট করে এমন কিছু করব না। আরে কেন এত ভাবনা করছিস? যা হবার হবে। শোন, জীবনে ধুকে ধুকে বাঁচার থেকে না একবার অন্তত ভাগ্যটা পরীক্ষা করে নেওয়া উচিত। পসিবল না ফুপি। তাহলে শুভ কাজটা সেরেই জি জি। আপনার ঘরের বাহ বাহ বাহ, হ্যাঁ, why not? চল চল চল। ঘন বরষায় হারিয়ে দুজন, তারি অনুভবে জাগুক শিহরণ। Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বলো সালমান। আজ যে এগুলা কি বলতেছে? তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? আচ্ছা, তো ঠিকই বলছো। আসলে যা হয়ে গেছে তারপর তো বাবা বা পরিবারের কারো কিছু করার নাই। তোমার বাবা যে ক্রাইম করছে এরপর কি আসলে ওই পরিবারের সাথে কেউ সম্পর্ক রাখে? আচ্ছা, এগুলা কি বলতেছো তুমি? আমাদের এত স্বপ্ন, আমাদের এত ভালোবাসা। আমার মনে হয় কি সাদমান, বিষয়টা এখানেই শেষ করা উচিত। তুমি আমাকে ভুলে যাও। ছেলে কি অনেক হ্যান্ডসাম, অনেক টাকা, অনেক পাওয়ার ছেলের এত ভালো লেগে গেল যে এখন আমাকে আর ভালো লাগতেছে না তোমার? হ্যাঁ? ভাগ্যটাকে মেনে নাও, তাতে তোমারও ভালো হবে, আমারও ভালো হবে। আচ্ছা, আমি আসি। আমি তোমাকে ছাড়া কখনো কারোর সাথে থাকতে পারবো, আর তুমিও আমার সাথে, কারণ আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। তোমার জীবনে যত প্রবলেম আসুক, যাই আসুক, কখনো তোমাকে ছেড়ে যাবো না। আর আমি তোমাকে ছাড়া কখনো কোথাও যাব না।
কিরে, সাদমান ওইভাবে রেলিং এর উপর বসে আছে? ও আল্লাহ, কোনো বিপদ ঘটাবে না তো? হাই, তুই কি আমার কথা শুনতে পারতেছিস? আপা, খামাকে প্যানিক করো না তো। ছাদে বসে থাকলে কেউ লাভ দেয়? ও জীবনের স্ক্রিপ্ট লিখতেছে, ওর মাথায় এখন নিউটন কাজ করতেছে। তোর আবল তাবল কথা বন্ধ করতো। আমি আছি আমার ছেলেটারে নিয়ে টেনশনে, বাপের উপর রাগ করে না জানি কি করে ফেলায়। ওই রাগ করে কোনো কিছু করে ফেলাকে বলে হচ্ছে ঘটন অঘটন পটিয়সী। আমি আছি না, কোনো টেনশন করো না, আমি হচ্ছে ম্যানেজ মাস্টার। তুই আসিস বলি তো আমার টেনশন বেশি। তুই না থাকলে আমার কোনো টেনশন থাকতো না। শোনো আপা, জেনজিদের একটা কথা আছে, ভয়ের আগেই জয়। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো, বিয়ের আগে দেখবা যে একটা ক্লাইম্যাক্স ঘটে গেছে, সেটা যে কোনো ওটিটির সিরিজকে হার মানাবে, কনফার্ম। বাবা, আপা প্লিজ, নিউটন ভাবতেছে, ভাবতে দাও। তুমি আপাতত আমাদের দুজনের জন্য 2 কাপ চা এনে দাও। দাঁড়ো দাঁড়ো, এই চা খাবি? খাবে না, 1 কাপ চা পাঠাও প্লিজ প্লিজ। এই সাদমান, একটু হিসাবটা মিলাই দে না। কিছু তো বুঝতেছি না, খালি লিখেই গেছি। কানেই তো তোর কথা ঢুকতেছে না। আমি তোর মামা, হিসাবটা মিলাই দে। আমাদের সম্পর্কের পরিণামটা কি? সেটা আমি জানি না। জীবনে একবার ভুল করেছি, দ্বিতীয়বার আর ভুল করতে চাই না। যদি সত্যি কোনো ছেলে আমাকে পছন্দ করে, তবে ভাইজানের কাছে যেতে হবে, কথা বলতে হবে। তোমার ভাইয়ের সাথে কথা বলতে হবে? অসম্ভব, অ্যাবসার্ড, খারুস লোক। ওনাকে দেখলে মনে হয় উনি যে কোনো সময় অ্যাটাক করবে। মনে হয় মিসাইল নিয়ে বসে আছে। না না, ওনার সাথে আমি দেখা করতে পারবো না। ওকে ফাইন, আমাকে ভুলে যাও, আমাকে আর পেতে হবে না তোমার। যাও। সাদমান আর রাইসার বিয়েটা হয়ে গেলে না পথ ক্লিয়ার হয়ে যেত। ওদের জন্য তো কিছু করতে পারলাম না। কি করেছো ওদের জন্য তুমি? আমি কিছু করিনি। কিছু করা হবে। এই ঘন বর্ষায় হারিয়ে দুজন, তারি অনুভবে জাগুক শিহরণ। Strawberry Super Dotted or Classic Variante Sensation Jaguk Shihoron. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি এখানে কেন? জি, দোয়া চাইতে এসেছি। দোয়া? কিসের দোয়া? আজ আমার বিয়ে। তোমার বিয়ে মানে? আমার বিয়ে মানে? মানে আপনার মেয়ের বিয়ে হতে পারবে, দুনিয়ার আর কারো বিয়ে হতে পারবে না। আজকে আমার বিয়ে। দেখো, আমি তোমার সঙ্গে ফালতু আলাপ করতে চাই না। আজকে আমার মেয়ের বিয়ে, সো এখানে আমি কোনো ধরনের সিনকেট সহ্য করব না। আমি এখানে কোনো ধরনের সিন ক্রিয়েট করতে আসিনি। আমি জাস্ট রাইসার কাছ থেকে দোয়া নিয়ে চলব। রাইসা তোমার সঙ্গে দেখা করবে না। চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। আমরা আর কোনো ঝামেলা চাই না বাবা, তুমি এখান থেকে যাও। আন্টি বিশ্বাস করেন, আমি এখানে থাকতেও আসিনি, আপনার মেয়ের বিয়েও খেতে আসিনি। জাস্ট ওর সাথে দেখা করবো, ওর কাছ থেকে একটু দোয়া নিবো, আমি চলে যাব। কি এখানে কি? তুমি কি ভেবেছিলে তোমার সাথে বিয়ে না হলে আমি ধ্বংস হয়ে যাব, আমি নিঃস্ব হয়ে যাব? আমার কিচ্ছু হবে না। আমি তোমাকে বলছিলাম না, তুমি যেদিন বিয়ে করবা ওই দিন আমি বিয়ে করবো। আজকে আমার বিয়ে। হ্যাঁ, তো তুমি বিয়ে করো না, তুমি বিয়ে করো না, জাহান্নামে যাও, তাতে আবার কি? আর তাছাড়া এখানে কোনো সিনক্রেট করবা না প্লিজ। এই তোমরা বাপ মেয়ে একই কথা বলো কেন? কিসের সিনক্রেট? আমি এখানে কেন সিনক্রেট করবো? কার সাথে সিনক্রেট করবো? তোমার মতো একটা সেলফিশের সাথে। ছি। এক্সকিউজ মি, আমি সেলফিশ? আমি সেলফিশ নাকি তুমি সেলফিশ? তুমি না আমাকে ছাড়া বিয়ে করবে না,
থেকে তো ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে চলে আসছো। ওরে সোনা আমার, তুমি স্বামী নিয়ে যাবা হানিমুন করতে, তুমি সোহাগ রাত করবা, বাসর রাত করবা, আর আমি কি এদিকে বাপ্পারা যে পথে পথে ঘুরবো? তা তো হবে। ইউ, তোমাকে বাপ্পার কাছে থাকতে কে বলছে? যাও না, তুমি তোমার বউকে নিয়ে ফুর্তি করো, হানিমুন করো, যা ইচ্ছে করো। আই ডোন্ট কেয়ার। এই চান্সটা কিন্তু চাইলে তুমি নিতে পারো। সরি। এই মেয়ে, তুমি ভিডিও করো না কেন? তুমি ব্লগ করো, এটা হবে তোমার জীবনের ভাইরাল ব্লগ। এই তুমি আমার দিকে তাকাও, একটাই সুযোগ, এটা যদি মিস করো তাহলে কিন্তু সব শেষ। কি বলো রাজি? বাদ দাও, বুঝছি তোমাকে দিয়ে হবে না। ওকে, ঠিক আছে, তোমাকে না পেলে আমার কিছু যাবে আসবে না। আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসছিলাম, এনো গিফটটা না। এটা কি? সেন্ট মার্টিনে যে জামাইয়ের সাথে সমুদ্রের পানিতে নাকানি চোবানি খাও। আই, তোমার গিফট আমি কেন নিব? আমারও তোমার কোনো গিফট চাই না। না নিলে নাই, কথা না বললে নাই, তোমার জন্য আমার জীবনে কিচ্ছু যাবে আসবে না। আর তোমার জন্য আমার জীবনে কিছু আসে যাবে? তুমি কি ভাবছো তোমার জন্য আমি আমার ফ্যামিলির সাথে পালাই যাব? ইম্পসিবল। আর তোমাকে পালাইতে কে বলছে? আপনার মেয়ের হাত ধরে কেউ পালাবেও না, তুমি একদমই টেনশন করো না, আমি পালাইতেও চাই না। আমার খুব টাকা পড়ছে না। আর শোনো, পালানো কোনো সমাধান না। না এক্স্যাক্টলি, আমি তো এটাই বলি, পালানো কোনো সমাধান না। তুমি যে কাবি খুশি কাবি গাম, শাহরুখ খানের ওই ডায়লগটা মনে নেই? हम एक बार जीते हैं एक बार मरते हैं, प्यार भी एक बार होता है और शादी भी एक बार। আই, দাও তোর টিকিট নিয়ে যাও। টিকিটটা কে নিবে? হ্যাঁ, হ্যাঁ কি সার্টিফিকেট? টিকিট ছাড়া কি তুমি যেতে পারবে সেন্ট মার্টিন? বাবা, আমি টিকিটটা দিয়ে আসতেছি, সেন্ট মার্টিনে পৌঁছে দিয়ে আসতে। যাও না, একটু আগে যাও না। সত্যি এটা একটা সেরা ব্লগ। চাপ। জন্য হাঁচি জাস্ট। লোকে কি বলবে, কালকে ভাববো, আজকের আনন্দ দুহাতে মাখবো। পালিয়ে যাওয়ার গল্পটা থাকো মলিন, তোর সাথে শুরু হোক নতুন একদিন।